দেবদারু গাছের ছায়া ঘেরা পাহাড়ি অঞ্চল লেবাননের আল আরেস। উত্তর লেবাননের অঞ্চলটি গ্রীষ্মকালীন খেলাধুলা আর শীতকালীন অবকাশ যাপনের জন্য অন্যতম, যা প্রবাসী বাংলাদেশিদের পছন্দের তালিকার শীর্ষে। সম্প্রতি শীতের সৌন্দর্য উপভোগে সেখানে মিলিত হন 2 শতাধিক প্রবাসী বাংলাদেশি। মোহাম্মদ মিলন খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুভ্র তুষারে ঢাকা চারিদিক। এই মৌসুমেই দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয় লেবাননের আল আরেজের পাহাড়ি অঞ্চল। রাজধানী বৈরুত থেকে 120 কিলোমিটার দূরের পর্যটন এলাকাটি প্রবাসী বাংলাদেশিদের অবকাশ যাপনের জন্য পছন্দের শীর্ষে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। কেউ ছবি তোলায় ব্যস্ত, আবার কেউ স্কেটিংয়ে। প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে পরিবার ও বন্ধুদের সঙ্গে এমন সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত প্রবাসীরা। আমরা আজকে আসছি আমাদের পরিবার সহপরিবার নিয়ে ঘুরতে আসছি এবং সবাই আনন্দ উৎসব করতে আসি। লেবাননের মাঝে এটা অপূর্ব একটা সৌন্দর্য। বরফ, প্রত্যেক শীতের বছরই আমরা বরফে ঘুরতে আসি। মূলত বরফে যাই আনন্দ পাই স্লোগানকে সামনে রেখে এই আনন্দ আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল মনসুরিয়া শাখার সদস্যরা। তাদের ব্যানারে শোভা পায় বাংলাদেশের লাল সবুজ পতাকা ও লেবাননের জাতীয় প্রতীক, যা 2 দেশের বন্ধুত্ব ও সম্প্রীতির প্রতিচ্ছবি। সিজনালের ভিতরে এই বরফের পাহাড়টা একটা অন্যতম একটা দৃষ্টিনন্দন। সেই হিসাবে আমরা সবাই এখানে ঘুরতে আসছি, খুব ভালো লাগছে। আমরা আসলাম লেবাননের আইসল্যান্ড খ্যাত বরফের রাজ্যে আল আরেজে। এখানে এসে আমরা সত্যি মুগ্ধ। এ ধরনের আয়োজন শুধু আনন্দদায়ক নয়, বরং পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন অটুট রাখার এক অনন্য উদ্যোগ, এমনটাই মনে করেন আয়োজকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।